যেন এটা একটা মিষ্টির মতো হয়। তারপরে আমরা এটাকে ভেজে নেব। যদিও এটা তো আর কাঁচা পাকার বিষয় না, কারণ এটা পাউরুটি। এই যে শুকনা যে হচ্ছে নারকেল গুঁড়াটা আছে সেটা দিয়ে একটু কোট করে নেব। আপু এখন আমরা কি তৈরি করছি? এখন ওই যে খুব ঝটপট এবং ইয়ামি কোকোনাট ব্রেড সুইট। আমরা এখন তৈরি করব মজাদার কোকোনাট ব্রেড সুইট, তাই না? আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, অবশ্যই। খুব ঝটপট হয়ে যাবে, খুব বেশি ঝামেলা নেই, খুব অল্প উপকরণ দিয়ে। আচ্ছা, আমি ফার্স্টে ব্রেডগুলো একটু সাইডগুলো কেটে ফেলছি। এই সাইডগুলো কিন্তু ফেলা যাবে না, এটা দিয়ে আমরা ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারি। এগুলো হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে যদি কালার করতে চাই সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা একটু ফুড কালার দিতে পারি, অরেঞ্জ, যেটা বাচ্চারাও খুব পছন্দ করে। তো ওইটা দিয়ে ব্লেন্ড করে আমরা হচ্ছে ওভেনে দিব অথবা চুলায় হালকা আছে, এটা অনেকক্ষণ 1-1.5 ঘন্টা রাখলে কিন্তু এটা পুরো ব্রেড ক্রাম্বের মতো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমার কিন্তু হাতটা ক্লিন ছিল, সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আমাদের সবারই আসলে এটা মাথায় রাখা উচিত। অনেক সময় আছে তাড়াহুড়া করে রান্না করতে যে আমরা ভুলে যাই। না, ওই যে হাইজিন হ্যাজার্ড এগুলো ট্রেনিংই তো আমরা নিই, যে লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করি, সেখানে এগুলোর প্রশিক্ষণ আমাদেরকে আলাদাভাবে দেওয়া হয়। আচ্ছা, এবার আমি হচ্ছে এটাকে ফোল্ড করব এভাবে। আচ্ছা, পানি দিয়ে এটাকে যেন এটা একটা মিষ্টির মতো হয়। তারপরে আমরা এটাকে ভেজে নেব। আচ্ছা। এটাতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমরা এই বলগুলো করে ফেলি। একটু বলগুলো একটু হচ্ছে রোলের মতো করেই করছি। তবে যেহেতু আসলে আমাদের ঈদের প্রচুর খাওয়া দাওয়া হবে, আমাদের সবাইকে কিন্তু একটু খেয়াল করতে হবে যে গরুর মাংস তো প্রচুর খাওয়া হবে, পাশাপাশি ডেজার্ট আইটেম আমরা অনেকেই কিন্তু একটু ড্রিঙ্কসও খেয়ে থাকি। তো একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি পাশাপাশি করা যায়, একটু সালাদ আইটেম, একটু ভেজিটেবল যদি আমাদের খাবারের পাশাপাশি রাখা হয়, তাহলে কিন্তু আমাদের কিছুটা হলে ব্যালেন্স হয়ে যাবে। কারণ প্রচুর ক্যালোরি থাকে, প্রচুর তৈলাক্ত খাবার সেই বিফে। যতই আমরা আসলে বলি না কেন যে কম খাওয়া হয়, আলটিমেটলি আমার কাছে মনে হয় যে আসলে কম কিন্তু খাওয়া হয় না। সেই ঘুরে ফিরে অনেক বেশি 3 বেলাতেই দেখা যায় গরুর মাংসই থাকে আমাদের কোরবানি দিতে। এগুলো এখন আমি ভেজে ফেলবো। একটা চামচ নিয়ে নিই। এটা না একটু পরে আছে, একটু আঁচটা বাড়িয়ে দিই। এটা ফার্স্টে তেলটা আমরা জোরে আছে গরম করে নিব। আচ্ছা, তারপর হচ্ছে মাঝারি লো হিটে আমরা এটাকে ভাজবো। যদিও এটা তো আর কাঁচা পাকার বিষয় না, কারণ এটা পাউরুটি, তো ঝটপট হয়ে যাবে। একটু হালকা একটা গোল্ডেন কালার আসলে আমরা নামিয়ে ফেলবো। একটু ক্রিস্পি হবে এটা। হ্যাঁ, একটু ক্রিস্পি হবে, খুব বেশি ভাজবো না। একটা সুন্দর কালার চলে এসছে। আমরা একটু টিস্যু দিয়ে নিব এটা। হ্যাঁ, অবশ্যই। গোল্ডেন হয়েছে, সুন্দর হয়ে গেছে, নামিয়ে ফেলি। আমার নিশ্চয়ই আজকে ভালো লাগছে যে ওনার পছন্দের একটা ডেজার্ট তৈরি করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার একদম নিজের তৈরি একটি রেসিপি, তাই না? একদম নিজের। আমি ওই যে চিন্তা করি যে ঝটপট কি করা যায়। হ্যাঁ, মেহমান আসে ঘরে, ঝটপট করে বাচ্চারাও হঠাৎ একটা নাস্তা চায়, তো সুইট ডিশটা একটা থাকেই প্রতিদিন। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম এই ধরনের একটা কিছু হলে দারুণ যাবে। তো যে অয়েলটা ছিল বাড়তি সেটা টিস্যুতে চলে গেল। এখন আমি যেটা করব, আমার হাত কিন্তু আমি আগেই বলেছি একদম ক্লিন করা। এটা দিয়ে ধরলে মনে হয় বেশি ভালো হবে।
আমি এই যে রুয়াবজার মধ্যে এটাকে একটু গড়াবো, একটু ডিপ করব। রুয়াবজা তো সবার খুবই পছন্দের। তো এখানে হচ্ছে আমি এই যে শুকনা যে হচ্ছে নারকেল গুঁড়াটা আছে সেটা দিয়ে একটু কোট করে নিব। দেখতে কি সুন্দর লাগছে। আন্টির হাতের মজার ডেজার্ট কোনটা, মানে কোনটা আপনার সব থেকে বেশি ভালো লাগছে? শিরখুরমা। শিরখুরমা আমার আম্মা অনেক শিরখুরমা আমি তৈরি করি। আচ্ছা, ঈদের এটা কি সময় আপনাদের এমনি- আঞ্চলিক খাবার? জি, ঈদের সময় বেশি আম্মু করে এটা, বাসায় সবাই খুবই পছন্দ করে। খুবই আর পছন্দ আমাদের করে, এবং ওর সাথে আবার সিমাই জর্দা করি। আচ্ছা, জি, তৈরি হয়ে গেল আমাদের মজাদার ব্রেড সুইট। থ্যাংক ইউ আপু, অনেক চমৎকার লাগলো। আমার কাছে মনে হয় ডেজার্ট ফ্যান যারা, তাদের জন্য আরেকটা আইটেম অ্যাড হলো, খুব চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দর্শক, আপনারা দেখে নিলেন আমরা কত চমৎকারভাবে কোকোনাট ব্রেড সুইট তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে চপিং বোর্ডে ব্রেড পিসগুলোর চারপাশ ভালোভাবে কেটে নিন। এবার ব্রেড পিসগুলো পানিতে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন। সবশেষে ভাজা ব্রেডগুলো রুয়াবজায় চুবিয়ে নারকেল ঝুড়িতে জড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কোকোনাট ব্রেড সুইট।